ভীষণ মাজায় ব্যথা, ভীষণ। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমি এই দেখো, মানে না ঘুরতে যাওয়া, মানে আর কি ঘুরতে যাবি? তো বলি হ্যাঁ হ্যাঁ যাবো। তো সেই পিছনের সিটে বসেছি। কি বাম্পার, এখন রাস্তায় রাস্তায় যে কি বাম্পার! আর ওরে বাপরে, সেই থেকে থেকে মানে চুপচাপ আছি, আর এমন বাম্পারে হচ্ছে বাপের নাম ভুলে যাচ্ছে এরকম। তো মাজায় কি ব্যথা হচ্ছে। একটু ভাবলাম কিছু নেই, একটু ভলি নেই, মুভ টুভ কিছুই নেই। তো কি করব, তো একা একা যেটুকু হয় সেটুকুই করছি। ভীষণ ব্যথা। পিছনের সিটে কেউ বসে, আমি তো ভাবলাম আমার পেটটা না ব্যথা হয়। তো ঠাকুর ঠাকুর পেটটা ব্যথা হয়নি, কিন্তু মাজাটা খ্যাত খ্যাত করে বসছি, তো মাজাটায় খুব ব্যথা হয়েছে। এত ব্যথা, ওরে বাবা! মানে শুলে পারে ঘুম আসছে না, একার থেকে ওকাত হতে পারছি না, এতটা। উফ, তো কেউ তো নেই বলে দেওয়ার। আমার মেয়েটা গিয়েছে গান শুনতে, কীর্তন শুনতে গিয়েছে। আজকে আমাদের এখানে ওই যে কি বলে, আজকে আরম্ভ হচ্ছে, ওটাকে বিকালবেলায় যে জল টল সেজে আনলো, কি যেন বলে ওটাকে। তো আজকে থেকে মানে আরম্ভ হচ্ছে আর কি, এখনো কীর্তন হচ্ছে। তো ভোরের থেকে দল উঠবে, ভোরের থেকে কীর্তন, কালকে সারা দিন সারা রাত, পরশু দিন ভোগরাগ হবে। তো কালকে তো মানে দিনের বেলা না গেলেও সন্ধ্যাবেলা চা টা খেয়ে নিই, গুছিয়ে গাছিয়ে নিই, একবারে যাবো কীর্তন শুনতে। আর কীর্তনে গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, তাই না? আর আমার খুব ভাল লাগে তিলক কাটতে। তিলক কাটবো, মানে ওখানে যে একটা দাদু থাকে, উনি তিলক কেটে দেয়। তো ওনাকে পয়সা দিতে হয়, মানে চাই না অবশ্য, তিলক কেটে মানুষ পয়সা দিতে হয়। তো দিয়ে আমার তিলক কাটতে খুব ভাল লাগে। তিলক কেটে বেশ গানের তালে তালে একটু হাতে দেয়, এরকম হাতে তালে দেবে, বিশাল দারুণ লাগে, মানে কীর্তনে গেলে পারে। তো আজকে আমার মেয়ে গিয়েছে ঠাম্মার সঙ্গে। তো আমি তো আজকে আর যাবো না, আমি যাব হচ্ছে কালকে। কালকে আর গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো এখনো খাইনি, খাবো, বিছানাটা ঠিকঠাক করলাম, কি মশা! আর মশার জন্যে মানে বসা যাচ্ছে না, এইরকম তো অবস্থা। কালকে আমি তো স্কুলে গেছি মেয়েকে নিয়ে। তো কালকে দেখি অনেকেই যায়নি, আজকে দেখছি সব গিয়েছে। তো আজকে গিয়ে আবার একটুখানি গল্প টল্প করলাম সবাই মিলে। উফ, ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। মাজাটা কমবে, তেল নারকেল তেল মালিশ করলে কমবে জানি না, কিন্তু আমি করছি, মালিশটা করছি, ব্যথাটা যাতে একটু কমে। একটু কেউ বেশ একটু গায়ে জোরে বেশি এরকম করে ডলে দিলে বেশি ভালো হতো, কিন্তু কাকে পাবো, কেউ তো নেই। তো নিজে নিজেই ডলছি। কি ব্যথা, কি ব্যথা! উফ। তাই ভাবলাম যে সারাদিন তো শুয়ে বসে ঘুমিয়ে এই করেই কাটিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গে আর কই গল্প করলাম। তো তেলটা মালিশ করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো আর কি, তেল মালিশ করার কত দেখাবো তোমাদের। তো আর একটু বেশি করে ভালো করে মালিশ করতে হবে, কিন্তু সেটা তো আর ক্যামেরা করা যাবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাকি গল্প নেক্সট ব্লগে করবো তোমাদের সঙ্গে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। টাটা, বাই বাই।